হযরত হাজর আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। ইবলিস হযরত হাজর আলাইহিস সালামের কাছে ব্যর্থ হয়ে এবার হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল। তিনি তার পিতার পিছনে হাঁটছিলেন। ইবলিস তাকে ডেকে বলল, হে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাইল বললেন, কেন, দাওয়াতে নিয়ে যাচ্ছেন? ইবলিস বলল, তোমার পিতা তোমাকে ধোঁকা দিয়েছে, সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে, আর এই নির্দেশ আল্লাহ তাআলাই তাকে দিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবেহ করবেন? আমি তো তার একমাত্র সন্তান, এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। ইবলিস বলল, তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবেহ করবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? তুমি শয়তান, আমি আল্লাহর প্রার্থনা আশ্রয় করছি, দূর হয়ে যাও। এই বলে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিসের দিকে পাথর ছুড়লেন। এই ঘটনার স্মরণে আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মাআনি অনুসারে জবাই করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন। কুরআনুল কারীমের ভাষায় তিনি তাকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এই জবাব শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে, দয়া করে সেগুলি রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করব। ইসমাইল আলাইহিস সালাম বললেন, প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন। জবেহের সময় জীবজন্তুরা হাত পা ছোড়াছুরি করে, আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা যদি আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার বেয়াদবি হবে। আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বেয়াদবি করতে। দ্বিতীয়ত, জবেহের সময় আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন। যদি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়া জাগতে পারে, যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে। আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে সামান্যতম বিচ্যুত হন। তৃতীয়ত, জবেহের পর আমার রক্তমাখা জামা আমার আম্মাজানের কাছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন। তাকে বলবেন, এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেশতে একসঙ্গে থাকব। তাকে আরো বলবেন, আল্লাহর আদেশ পালনের জন্য শুকরিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে। পুত্রের এই কথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় ভরে গেল। তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি এবং ছুরি বের করলেন। ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুইয়ে দিলেন। ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত। তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান জমিনের ফেরেশতারা প্রকম্পিত হলেন। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না। তুমি যদি তার গলার একটি পশমও কাটো তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না। আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে এজন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবুও ছুরি কাটল না। বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন। ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি ছুরিটি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রাখো। জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন। এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানির দুম্বা, যা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ছুরির নিচে সেই দুম্বাটি রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি শেষে তিনি বললেন, আলহামদুলিল্লাহ,
তিনি মনে করেছিলেন তার পুত্র ইসমাইল কুরবানি হয়ে গেছে, কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে। কুরবানি হয়েছে একটি বেহেশতি দুম্বা। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আমার কুরবানি কবুল করেননি ভাই? আমি তো ইসমাইলকে কুরবানি করতে পারলাম না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিল, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আপনি তার আদেশ পালনে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। ইসমাইলও আল্লাহর নির্দেশ মেনে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দুজনের উপরই সন্তুষ্ট। এটি ছিল একটি পরীক্ষা মাত্র, আর সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বেহেশত থেকে এই দুম্বা পাঠিয়েছেন যা আপনি কুরবানি করেছেন। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তারা আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য প্রস্তুত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ পালন করেছ। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। নিশ্চয়ই এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে একটি হৃষ্টপুষ্ট জন্তু জবেহ করলাম এবং তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রাখলাম। ইব্রাহিমের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রিয় শ্রোতা, এটিই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের অমর কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।